যে চাষটা করতে পারে লোকে তো অনেক লোকে তো ক্ষতি হয়েছে। এই কালভার্টটা তৈরি করলে আমাদের চাষিদের খুব উপকার, কারণ ওটা সহ্য হচ্ছে না, তাই সকালে দেখলাম যে ওরা ভেঙে দিচ্ছে। সবটা হিসেব আছে, কিছু হলেই তৃণমূলের নামে চাপিয়ে দাও। এবার কংক্রিটের ক্যালভার্ট তৈরির কাজ করার সময় রাতের অন্ধকারে তা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগদীশতলা এলাকায় একটি কংক্রিটের ক্যালভার্ট তৈরির কাজ চলছিল। এই বিষয়ে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের অভিযোগ, এখানকার এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবি মেনে চাষিদের সুবিধার্থে এই কংক্রিটের ক্যালভার্টটি নির্মাণ করা হচ্ছিল। তাদের যাতায়াতের জন্য এবং চাষাবাদের জন্য বিভিন্ন সামগ্রী বহন করতে সুবিধা হবে, কিন্তু বৃহস্পতিবার সকালেই এই ভেঙে দেওয়ার ঘটনা সামনে আসে। এর পেছনেই তৃণমূলের চক্রান্ত বলেই অভিযোগ তুলেন তারা। স্থানীয় বাসিন্দা ও বেশ কিছু চাষিরাও বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানা গেছে। যদিও পুরো ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রমেন পরামানিক। সুবিধা বান হলে চাষিবাসীদের মানে যাতায়াতে অসুবিধা হতো, তাহলে এরা যেই পার্টি জিতুক না কেন এরা কোনোদিনও ভালো করে পাকা পোল করতে পারলো না। তাহলে এরা জিতেছে, এরা পাকা পোল তো করছে, চাষিবাসীদের সুবিধার জন্য করছে, তার সত্ত্বেও লোকে সহ্য করতে পারছে না, ওই ভেঙে দিচ্ছে। তাহলে এগুলো কি তাদের ভালো হচ্ছে? যারা করেছে যারা বিরোধী লোক তারাই করেছে, যারা এদের জন্য বিরোধী পরিচ্ছন্ন লেগেছে তারাই ভেঙেছে। এখন চাইছি এটা হোক, ভালোভাবে হোক, চাষিবাসী ভালো করে টিএমসির লোকেরাই করছে এইটা, এই কাজটা। টিএমসি সিরেনছাড়া কে করবে সব? ওই দুটো দলে দুটো বিরুদ্ধে করে কাজরাই করছে। চাষিদের ক্ষতি জন্য তো মেরামত করার জন্যই তো লেগেছিলাম। আর যা ওই মানে টাকা যা বান বন্যা ভেঙে যেত, যা টাকা পয়সা তো পকেটে ঢুকে দিত, দুটো বাঁশ দিয়ে সাঁকো করে দিত, তাহলে চাষিরা তারা যেতে পারছে না। আর এরা জানছে যে আমরা চাষিবাসীদের জন্য আমরা সুবিধা করে দেবো। তাহলে চাষিরা বলছে হ্যাঁ আমরা দেখিয়ে দাও, ওটা তো বলছে আমরা দেখিয়ে দেবো, আমরা একটা পোল পাকা পোল করে। তাহলে সেইটা ওরা সহ্য করতে পারছে না, তাহলে ওরাই তো করছে না, আর কারা করছে? শাস্তিটা হোক, তারা ওরকম করতেই থাকবে, তাদের নাহলে ডাঁট কমবে না, পেট কমবে না। সবসময় এই যে 8 বছর যে চাষটা করতে পারে লোকে তো অনেক লোকে তো ক্ষতি হয়েছে। একটা ধান হলো নি, টাইমে জল দিল নি, লোক ধান নিয়ে দিত খেতে এক করবে না, আজ টাইমে জলটার সাথে ঢের উপকার করেছে, এমএলএ ঢের উপকার করেছে, একটা এমএলএ উপকার ভালো হয়েছে আমাদের। আমার নাম সরস্বতী হাজরা, বাড়ি নন্দনপুর জগদীশতলা। এখানে আমার জগৎপুর গ্রাম পঞ্চায়েতে হলো তথ্য প্রদানে আমরা এই কাজটা চালু করে দিয়েছি। তো কিছুদিন মানে আমার কয়েকদিন ধরে আমার আগে থেকেই চাষির আবেদন ছিল যে এখানে আমাদেরকে একটা হোম পাইপ ব্রিজ করে দিতে হবে। তো আমরা হোম পাইপ করে দিয়েছি চাষিদের স্বার্থে। তো আজ সকালে দেখলাম যে এরকম ভেঙে চুরে দিয়েছে। কারা করেছে এরকম মনে হচ্ছে? আমার মনে তো হয় টিএমসির মানুষরাই করেছে এটা। ওদের ছাড়া তো ওরা এতদিন করতে পারছিল না, ওরা বিজেপি শাসিত পঞ্চায়েত বলেই আমরা করতে পেরেছি, কারণ ওটা সহ্য হচ্ছে না, তাই সকালে দেখলাম যে ওরা ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমরা হয়েছি, থানা থেকে পুলিশ এসেছিলো, তো এরপর আমরা লিখিতভাবে একটা জমা দেবো। আচ্ছা, এটা কোথায় কি হচ্ছে? এটা আমার জগদীশতলা ডুবো রাস্তা ক্যালভেট হচ্ছে। কবে থেকে কাজ শুরু করেছে? আমার এটা 1 সপ্তাহ কাজ চলছে। হ্যাঁ, অবশ্যই চাষিদের স্বার্থেই করা। আর ওদের আবেদন ছিল যে এখানে যদি একটা আমাদের হোম পাইপ কিংবা ক্যালভেট তৈরি করে দেওয়া যায় তাহলে আমাদের খুব চাষিদের সুবিধা হবে, তার জন্যে আমরা এই ক্যালভেটটা তৈরি করেছি। তো আজ সকালে দেখলাম যে কিছু দুষ্কৃতী এরকম ভেঙে দিয়েছে। আমার নাম টুম্পা হাজরা, আমি জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। করা হয় এই ক্যালভার্টটা তৈরি করলে আমাদের চাষিদের খুব উপকার হয়। আর এমনি যেতে পারিনি, মাথায় করে অসুবিধার জন্য এইটা দাবি করেছিলাম করতে। ওই পঞ্চায়েত থেকে এটা করতে ওই যে ভেঙে দিয়েছে আজ রাত্রে। ভেঙে দিতে এই সমস্যাটা নিয়েছে, আমাকে ডেকে আনতে আমি এই যা দেখলাম এই অবস্থা। কি বলবেন, আপনারা তো যাতে তাহলে অসুবিধা? আমাদের চাষের অসুবিধা, এটা না হলে আমাদের খুব ক্ষতি হবে, আসতে পারবো না, যেতে পারবো না, খুব অসুবিধা পড়ে যাব। কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, চাষিদের আমাদের এইটা হয়ে গেলে আমাদের ভালো হবে, উপকার হবে। পঞ্চায়েত থেকে এইটা করে দিলে আমাদের খুব সুবিধা হবে, উপকার। কি নাম আপনার? মনেশ বেরা, বাড়ি এইখানেই জগদীশতলা। গতকাল রাতে জগৎপুর অঞ্চলের জগদীশতলা গ্রাম সংলগ্ন এলাকায় একটা ব্রিজ নির্মাণ হচ্ছিল। সেই ব্রিজটিতে নির্মাণ কার্য চলছিল। ঠিক রাত্রিবেলা কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী ওখানে জড়ো হয়ে ওই ব্রিজটির একটা অংশ ভেঙে নষ্ট করে দেয়।
তৃণমূল কংগ্রেস বরাবরের বাধা সৃষ্টি করে। বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি কাট আউট জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বহু খারাপ রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে। এখন আবার তৃণমূল কংগ্রেস শুরু করেছে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক প্রকল্পগুলো আটকে দেওয়া, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ব্রিজ নির্মাণ হচ্ছে, সেতু নির্মাণ হচ্ছে, এগুলো তৃণমূল কংগ্রেসের কাত্র জ্বালা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস দীর্ঘ এই 10 বছর পঞ্চায়েতে ছিল, এখানে কোনো উন্নয়ন করেনি, কোনো ব্রিজ নির্মাণ করেনি। বিজেপি ব্রিজ নির্মাণ করছে, সেই ব্রিজ নির্মাণকে আটকে দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস এরকমভাবে ফোন দিয়ে উঠেছে। বিজেপি এর তীব্র বিরোধিতা করবে। আমাদের পঞ্চায়েত প্রধান থানায় যাচ্ছেন, উনি থানায় গিয়ে অভিযোগ জানাবেন। আর আমরা চাই দোষীরা শাস্তি পাক, পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে। আমি আপনার মুখেই শুনলাম যে কোথায় কালভার্ট নাকি কি হচ্ছিল। যেটা বিষয় হচ্ছে, বিষয়টা এক তো আমার জানা নেই, আর যদি এরকম কিছু হয়ে থাকে এরা তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে বা অন্য পার্টির ওপর দোষ চাপাচ্ছে। আপনাকে একটা কথা বলি, আপনি কান পাতলেই শুনতে পাবেন যে এদের কাটমানি নিয়ে প্রায় 6 থেকে 8টা গোষ্ঠী হয়ে গেছে খানাকুল বিধানসভায়। ভাগাভাগিতে কম পড়েছে, কন্ট্রাক্টর একজনকে দিয়েছে, হয়তো একটা গোষ্ঠীকে পয়সা দেয়নি, সেই কারণে অন্য গোষ্ঠীর লোক যে ভেঙে দিয়েছে। আর এখন তো একটা সোজা সাপটা হিসেব আছে, কিছু হলেই তৃণমূলের নামে চাপিয়ে দাও। তো এদের কাটমানি খাওয়ার প্রবণতা এতটাই বেড়ে গেছে যে এরা কি বলছে কি করছে এদের নিজেদেরই হোশ নেই। আর এটা একদম পুরোপুরি অভিযোগ ভিত্তিহীন। এটা তৃণমূল এর সাথে, তৃণমূল উন্নয়নের পক্ষে, তৃণমূল এইসব অপদার্থদের মতো নয়। তৃণমূল সবসময় উন্নয়নের পক্ষে, এলাকা উন্নয়নের পক্ষে ছুটে বেড়ায়। তো এরা এদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের এটা ফলাফল, একটা গোষ্ঠী গিয়ে ভেঙেছে, এটা অন্য কিছু নয়। তো আমি বিজেপিদের বলবো যে সংযত হয়ে কথা বলুন। লোকসভায় আমরা হারবো কি জিতবো সেটা তো লোকসভার পরেই বলবে। আপনার আগে নিজেদের ঘর সামলান, তারপর তৃণমূলকে সামলান। ধন্যবাদ। আসলে এটা ধরুন দীর্ঘ 34 বছর আর 12 বছর 46 বছর ধরে ওই যে বাড়ির জগদীশতলায় ডুবোডালে বিলালের মাঠ আছে, ওইটা চাষিদের দাবি ছিল যে একটা কংক্রিটের ব্রিজ করে দিতে হবে, তার কারণে এই মাঠ থেকে মালগুলোকে নিয়ে আসা যাচ্ছে না। তা দীর্ঘদিন ধরে 34 বছর ধরে বামপন্থী সরকারও সেই চাষির দিকে ব্যবহার করে গেছে, আর এই শাসক দলও সেই আগে ছিল, তারাও কিন্তু একইভাবে ব্যবহার করে গেছে। তারা কোনোদিনও মানুষের উন্নয়নের কথা ভাবেনি। তাই এই বছর আমরা নবনির্বাচিত বিজেপি বোর্ড গঠিত হতেই জগৎপুর পঞ্চায়েত স্টেপ নেয় যে এটাকে চাষিদের যে মানে আবেদন আছে, সেই আবেদনটাকে পূর্ণ করার জন্য হিউম পাইপ দিয়ে আমরা একটা কংক্রিটের ব্রিজ করে দেব। তা সেই কাজটা যথারীতি আরম্ভ হয়েছিল এবং কাজটাও চলছিল, কাজটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছিলো। কিন্তু বর্তমানে টিএমসি আর সিপিএম একত্রিত হয়ে যে ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজ, মানুষের জন্য কাজ করা যায়, এই আদর্শটাকে মেনে নিতে পারছে না, যার জন্য এবং সেই সঙ্গে মানুষ পঞ্চায়েত ভোটের সঙ্গে সঙ্গেও দেখিয়ে দিয়েছে লোকসভা ভোটেও যে ওদের পায়ের তোলার মাটি আর নেই। আর সেই পায়ের তোলার মাটিটাকে খুঁজে পাওয়ার জন্য ওনারা বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজগুলোকে চেপে ধরার চেষ্টা করছে। আর সেই হিসাবে গতকাল রাত্রিতে এই ব্রিজটিকে ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে বলে মনে করছে? এই তো এক সূত্রে বলাই যাবে, আর এখানে রয়েছে কোথায়। এখন বর্তমানে সিপিএম আর হচ্ছে টিএমসি, যেটা গাঢ় ছোট হয়ে গেছে, তারাই করছে এইসব অত্যাচারগুলো। এই নিয়ে কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং সেই সঙ্গে বলেছি যদি প্রশাসনিক সরাসরি ঠিক তদন্ত করে না যদি প্রশাসনিক স্টেপ নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেই সঙ্গে এলাকার মানুষকে একত্রিত হয়ে বলবো যে যদি না প্রতিবাদ হয় তাহলে কিন্তু যে কন্ট্রাক্টর আমার থেকে যেটা বলছে যে সিকিউরিটি দিতে হবে, সেটা না দিতে পারলে কিন্তু অদূর ভবিষ্যতে কাজটা বন্ধ হয়ে যাবে। কী নাম আপনারা পরিচয়? আমি সঞ্জিত মণ্ডল, জগৎপুর পঞ্চায়েতের উপপ্রধান। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য।
ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।